বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি শামীমা নাসরিন, সহকারী শিক্ষক, দিদার মডেল হাই স্কুল, আদর্শ সদর, কুমিল্লা। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে অষ্টম অধ্যায়ের পার্ট 2 বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, শুরুতে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, খরা, অনাবৃষ্টি, বন্যা, টর্নেডো, জলোচ্ছ্বাস, এই প্রাকৃতিক দুর্যোগগুলো কিসের প্রভাবে হচ্ছে? এগুলো বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে হচ্ছে। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব। তাহলে শিক্ষার্থীরা, আমরা শুরুতে বৈশ্বিক উষ্ণায়ন কি তা জেনে নিই। গ্রিন হাউস গ্যাস পৃথিবীকে ঘিরে চাদরের মতো একটি আচ্ছাদন তৈরি করেছে। সূর্যের তাপ এই চাদর শোষণ করে এবং তা পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে দেয়। এইভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধিকেই বৈশ্বিক উষ্ণায়ন বলা হয়। তো শিক্ষার্থীরা, আমরা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবটা শুরুতে দেখেছি। এখন আমরা বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো নিয়ে আলোচনা করব। আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি। দেখো, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বরফ গলে যাচ্ছে। বরফ গলে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। বাংলাদেশের মতো বদ্বীপের নিচু এলাকায় সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো জানবো। শুরুতে আমরা একটা দেখো ছবি দেখতে পাচ্ছি। পৃথিবীর চারপাশে গ্রিন হাউস গ্যাস চাদরের মতো আচ্ছাদন করে আছে। এই গ্রিন হাউস গ্যাসই বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির অন্যতম কারণ। দেখো, গ্রিন হাউস গ্যাসের প্রভাব। গ্রিন হাউস গ্যাস পৃথিবী পৃষ্ঠের চারপাশে জমা হচ্ছে এবং তার ফলে তাপ বাড়ছে। বায়ুমণ্ডলের মূল উপাদান নাইট্রোজেন ও অক্সিজেন। এছাড়াও বায়ুতে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড আছে। আরও আছে জলীয় বাষ্প ও ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলিকে গ্রিনহাউস গ্যাস বলা হয়। তা শিক্ষার্থীরা, আমরা বলতে পারি বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির অন্যতম কারণ গ্রিনহাউস গ্যাস। এছাড়া আরো অনেক কারণ রয়েছে, আমরা সবগুলো কারণ জানবো। শিক্ষার্থীরা, আমরা ছবি দেখতে পাচ্ছি কলকারখানার কালো ধোঁয়া। বিশ্বের উন্নত দেশগুলোতে অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে। তাছাড়া এসব দেশ পারমাণবিক চুল্লি ব্যবহার করে, যা প্রচুর বর্জ্য সৃষ্টি করে। তাও বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। শিল্প কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া থেকে প্রচুর পারদ, সীসা ও আর্সেনিক নির্গত হয়। এটাও বৈশ্বিক উষ্ণায়নের কারণ। শিক্ষার্থীরা, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি সমুদ্রে জাহাজ চলাচল। সেই সমুদ্রের যে যানবাহনগুলো চলছে, তাদের যে বর্জ্য সমুদ্রে ফেলা হয় এবং যে কালো ধোঁয়া নির্গত হয়, তা থেকেও কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের জন্য অনেকটা দায়ী। দেখো, সমুদ্রে বর্জ্য ফেলাও কালো ধোঁয়া উদগীরণ। মহাসমুদ্রকে পৃথিবীর মানব দেহের সাথে তুলনা করা যায়। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে মহাসমুদ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ করার ফলে তা দূষিত হচ্ছে এবং এ দূষিত বাষ্প বাতাসে মিশ্রিত হয়েও বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখছে। শিক্ষার্থীরা, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি গাছ কেটে ফেলা হচ্ছে আর গাছ কেটে বন উজাড় করা হচ্ছে। তাকে বৃক্ষ নিধন ও বলা হয়।
দেখো, পরিবেশ দূষণের পিছনে যে কারণটি বেশি গুরুত্বপূর্ণ তা হলো বন উজাড়করণ। আমরা জানি সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে, কিন্তু ব্যাপক হারে বৃক্ষ নিধন বা বন উজাড়করণের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। শিক্ষার্থীরা, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যানবাহনের সংখ্যা বৃদ্ধি। যানবাহনের কালো ধোঁয়ার ফলেও কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে, আমরা তা জানবো। দেখো, বর্তমান বিশ্বে ব্যাপক হারে নগর গড়ে উঠছে, মানুষ কাজের খোঁজে শহরে ছুটছে, ফলে শহরে জনসংখ্যার চাপ ও বিভিন্ন প্রকার যানবাহনের সংখ্যা বাড়ছে। এসব যানবাহনের কালো ধোঁয়া হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটু বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির কারণ। শিক্ষার্থীরা, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি জমিতে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। কৃষিতে সার, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার। কৃষিতে যান্ত্রিক সেচ, নাইট্রোজেন সার, কীটনাশক প্রভৃতি ব্যবহার করা হয়। এসবের ফলেও ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। তো শিক্ষার্থীরা, আমরা বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব নিয়ে আলোচনা করেছি। প্রভাব আমরা শুরুতেই দেখেছি, কারণগুলোও জেনেছি। তো এখন আমরা একটা বাড়ির কাজ দিচ্ছি। দেখো, বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশের পরিবেশ ও জীবনযাত্রায় কি কি ক্ষতি হতে পারে তা বর্ণনা করো। তো শিক্ষার্থীরা, বাড়ির কাজটা লিখে নাও, বাড়ির কাজটা শিখবে। ঠিক আছে? আমরা যে পাঠ আলোচনা করেছি এই পাঠের মধ্যে কিন্তু এর উত্তরটা রয়েছে। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।